আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে ভোট হবে 5ই জুন। গতকাল নির্বাচন কমিশনের 32তম সভা শেষে এই ঘোষণা দেন ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসি সচিব সাংবাদিকদের বলেন, ৫৪টি উপজেলা পরিষদে ৫ই জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এই ধাপে অনুষ্ঠিত হবে। ফলে এই ধাপে মোট ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকেই তারা নেমেছেন ভোটের প্রচার অভিযানে। রংপুরের পীরগাছায় গতকাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা পোস্টার সাঁটানো ও মাইকে ভোট প্রার্থনা শুরু করেছেন। আগামী ৮ই মে এই উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমূহ, শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা এই দিবসের মূল উদ্দেশ্য। দিবসটির এবারের প্রতিপাদ্য প্রোটেক্ট ইয়োর এয়ার, প্রোটেক্ট ইয়োর হেলথ। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর দেশের ৬৪টি জেলায় শব্দ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে জেলাভিত্তিক কর্মশালা ও শোভাযাত্রা, দূষণ বিরোধী সচেতনতা বাড়াতে পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রংপুরে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর। সভায় জানানো হয়, জনসচেতনতাই পারে শব্দ দূষণ রোধ করতে। শব্দ দূষণের প্রথম অবস্থান রাজধানী ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর, যা উদ্বেগজনক। শব্দ দূষণের মতো নীরব ঘাতক থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, নীরব এলাকা চিহ্নিত করে শব্দ দূষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব উপস্থাপন করা হয়। দেশে মাঝারি থেকে তীব্র দাবদাহ বিরাজ করছে। গত সোমবার আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘন্টা বা ৩ দিনের পূর্বাভাসে জানায়, আগামীকাল পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে। এই পরিস্থিতিতে তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বিদ্যমান তীব্র তাপ ও প্রবাহ থেকে রক্ষা পেতে তীব্র গরম থেকে দূরে থাকতে হবে এবং মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিতে হবে। এ সময় প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান, হেপাটাইটিস এ, ই, ডায়রিয়া সহ প্রাণঘাতী প্রাণীবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলা এবং প্রয়োজনে একাধিকবার গোসল করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া গরম আবহাওয়ায় ঘাম বন্ধ হয়ে গেলে, বমি বমি ভাব দেখা দিলে, তীব্র মাথা ব্যথা ও শরীরে তাপমাত্রা বেড়ে গেলে, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় তীব্র দাবদাহ থেকে জনজীবন ও প্রকৃতিকে রক্ষায় আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। গতকাল উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির উদ্যোগে স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইস্তিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা। নামাজের শুরুতে মুসল্লিরা পাপ মোচনের জন্য তওবা করেন, পরে ইস্তিসকার নামাজ ও পরে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহর কাছে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৃথক দুটি গ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতনতা উদ্বুদ্ধ করার লক্ষ্যে উন্মুক্ত বৈঠক এবং উন্নয়নমূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল উপজেলার আইমা, রসুলপুর ও কেশবপুর গ্রামে
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় উন্মুক্ত বৈঠক ও প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ সোহেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত উন্মুক্ত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার। এ সময় তিনি সরকারের অর্জিত সাফল্য, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে সকলকে সচেতন হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।